আসসালামু আলাইকুম। নাহিদ ভাই পদত্যাগ করে সচিবালয় থেকে পায়ে হেঁটে বাসায় চলে গেছে। বর্তমানে বাংলাদেশের এটা হলো ট্রেন্ডিং এ আছে। আর এটা হচ্ছে সবচেয়ে বড় ট্রেন্ডিং এ আছে হলো আমাদের প্রবাসী ক্ষেত, যেটা প্রায় ৭০ থেকে ৮০ হাজার সৌদি আরবগামী কিংবা বিভিন্ন দেশে প্রবাসগামী আমাদের ভাইদের ভিসা এক্সপায়ার হয়ে যাচ্ছিল। আর আমার হাতে যে পেপারসটা আছে এটা হলো ১৯ ফেব্রুয়ারির। আমি দীর্ঘ ৫-৭ দিন অসুস্থ থাকার কারণে আমি ভিডিওতে আসতে পারিনি, গলাটা পুরো বসে গেছিল ঠান্ডা লেগে। আচ্ছা, যাদের ভিসাগুলো এক্সপায়ার হয়ে যাচ্ছিল, মেন পাওয়ার হচ্ছিল না, কোম্পানির ডিমান্ড লেটার, পাওয়ার অফ অ্যাটর্নি, এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট অ্যাটাস্টেডের কারণে তাদের জন্য ১ সপ্তাহ সময় দিছিল। ১ সপ্তাহ সময় বলতে কি ২৮ তারিখ পর্যন্ত, ২৮ ফেব্রুয়ারি, ১৯ ফেব্রুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত তাদের সময় দিয়েছিল মেন পাওয়ার করতে। তো আলহামদুলিল্লাহ, এটা অনেকেই মেন পাওয়ার পেয়েছে, হয়তো অনেকে পেয়েছে এবং পাচ্ছে। আমরাও পেয়েছি অনেক মেন পাওয়ার, অনেক ফাইল অ্যাপ্রুভ হয়েছে। এটার জন্য হলো ভিডিওতে আসা। এখন যাদের আহ, একের অধিক, যেগুলা আমি পূর্বে একটা ভিডিওতে বলে দিচ্ছি, যাদের একের অধিক ১ থেকে ৫ এবং ৬ থেকে ২৪, আবার বলি, একটা ইনজাজে ১ থেকে ৫টা ভিসা আছে কিংবা ৬টা থেকে ২৪টা আছে, তাদের মেন পাওয়ার গুলা ২৮ তারিখ পর্যন্ত নর্মালি হবে। সরি, ২৮ তারিখ পর্যন্ত নর্মালি হবে। এবং যাদের ২৪-এর অধিক, যেটা ২৫ জন থেকে চতুর্ধ সংখ্যক, যেটা 25-এর ঊর্ধ্বে আছে, যেরকম 25, 30, 40, 50, 100, 150, 200, 300, 400 ভিসা থাকে এরকম ইনজাজে। এদের তো সবসময় একটাই সিস্টেম, সৌদি আরব অবস্থা বাংলাদেশ দূতাবাস থেকে অ্যাটাস্টেড এনে বাংলাদেশ মন্ত্রণালয় থেকে পারমিশন নিতে হবে। বিএমডি পারমিশন নেওয়ার পরে তাদের ম্যান পাওয়ার হবে। কিন্তু যারা বিভিন্ন বিষয়ে যাচ্ছিল এবং বিভিন্ন যাদের ভিসা আছে, যেরকম লোড অ্যান্ড লোড, অফিস ফ্যাসিলিটিস, ক্লিনিং ওয়ার্কার, কনস্ট্রাকশন ওয়ার্কার, বিভিন্ন রিজন ছিল এগুলা, অনেকের মেন পাওয়ার বন্ধ ছিল। অনেক এজেন্সি, অনেক আমাদের প্রবাসী ভাইদের বলছিল যে ভাই মেন পাওয়ার বন্ধ আছে, সিস্টেম প্রবলেম। সিস্টেম কোনো প্রবলেম ছিল না, মেন পাওয়ার সরকার থেকে এখানে দিচ্ছিল না এর কারণে। এটা নিয়ে জরুরি বৈঠক মিটিং হওয়ার পরে ওনারা বলেছিল যে ১৯ তারিখ থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত এই মেন পাওয়ার গুলো দিবে, কারণ অনেক বেশা প্রায় ৭০ থেকে ৮০ হাজারের মতো ভিসা এক্সপায়ার হয়ে যাচ্ছিল। এই জন্য বাংলাদেশ সরকার এই ২৮ তারিখ পর্যন্ত সুযোগটা দিছে মেন পাওয়ার গুলো করে নিতে। আবার ১ তারিখ থেকে নতুন নিয়ম আসতেছে। ১ তারিখ থেকে সেই আগের নিয়মে চলে আসবে। ১ তারিখ থেকে কি নিয়ম আসতেছে, কেমনে কি, এগুলো আমি বিস্তারিত জানাই দিব পরবর্তী ভিডিওতে। কিন্তু হয়তো অনেক প্রবাসী ভাইরা এই মেন পাওয়ার গুলো পেয়েছেন, এবং কারা কারা পেয়েছেন, কাদের পান নাই, যদি আমার ইউটিউব চ্যানেলে কিংবা টিকটকে এখানে যদি কেউ থেকে থাকেন, কমেন্টসে অবশ্যই জানাবেন। এবং এটার জন্য আমি সরি, আমার এই ভিডিওটা আরো আগে দেওয়ার কথা ছিল, দিতে পারিনি, আমি অসুস্থ ছিলাম, কণ্ঠ এখনো আমার উঠে নাই, ভোকাল বসে গেছে। ঠিক আছে, তো ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আজকের মতো এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে কমেন্ট করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে রাখবেন। ওকে, ধন্যবাদ।